ব্যস্ত জীবনে একটু ফাঁকায় মৌসুমী দেখতে বেরিয়ে পড়া। শিয়ালদা থেকে ট্রেন সাউথ সেকশন থেকে ভোর 4টের থেকে শুরু হয়। আর বাসে করে যদি আসেন ধর্মতলা থেকে বকখালির যে কোনো বাসে 7 মাইলে নেমে নৌকো পেরিয়ে আসতে হবে এই মৌসুমীতে। চলুন যাওয়া যাক। সকাল 8টায় আমরা এখন নামখানায়। চলুন কোথায় যাচ্ছি একটু পরেই দেখাচ্ছি সেটা। আমরা আবার আজকে নামখানায়, এখন সকাল 8টা 10, সকাল 5টা 40-এর ট্রেন ধরে চলে এসেছিলাম। 25 টাকা ভাড়া, সেই একই রকমভাবে নামখানায় আসা, এটা আগের আমি বলেওছি। আর ঠিক নামখানার থেকে এখানে প্রচুর অটো বা টোটো, বিশেষ করে টোটোটাই পাবেন, যেগুলো বকখালি, ফ্রেজারগঞ্জ বা মৌসুমী আইল্যান্ড পৌঁছে যেতে পারেন। আজকে আমরা যাচ্ছি মৌসুমী আইল্যান্ড। গেছিলাম বকখালি এবং লালগঞ্জ, যারা দেখেননি তারা পুরনো ভিডিওটা দেখে নিতে পারেন। এটাই বড়টা, কিন্তু একদম ইউনিক। এটাই বড়টা, স্টার্ট করি, টেস্ট করে যেতে হবে হচ্ছে। পার হেড টোটো ভাড়া। এখন যাচ্ছি মৌসুমী আইল্যান্ড, প্রপার রিসোর্টগুলো যেখানে, বা সি বিচের পাশে। আমরা এখন মৌসুমী আইল্যান্ডের স্যান্ড ক্যাসেল বিচ ক্যাম্পে। রিসেপশনে ফর্মালিটিস পূরণের সঙ্গে সঙ্গে ওয়েলকাম ড্রিঙ্কস ড্রাব আসলে এইটা দিয়ে শুরু হবে আপনাদের খাওয়া দাওয়া। তারপর তো আরও থাকছে অনেক কিছু আইটেম, সেগুলো একে একে আসবে। দেখতে চোখ রাখুন এই চ্যানেলটাতে। এখন আমরা মৌসুমী আইল্যান্ডে চলে এসেছি। এই যে সমুদ্র, এটা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই যে দেখছেন জায়গাটা, এটা কিন্তু ভরে উঠবে। তাই এখন ভাটার টাইম। এই সিঁড়ি দিয়ে আমরা এখন নেমে পড়েছি একটু বিচ দেখার জন্য। আজকে প্রচণ্ডই রোদ্দুর হয়ে আছে পুরো, তবে বিচটা কিন্তু পুরো কাদা, দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু কাদায়, পুরো একদম কাদা টাইপের বিচ। ওই দিকটা যেটা দেখছেন, আমি জুম করে দেখাই, ওটা কিন্তু জম্বুদ্বীপ। আগে ওখানে যাওয়ার ব্যবস্থা থাকলেও বর্তমানে সেটা বন্ধ হয়ে আছে, জম্বুদ্বীপটা। কম এখানে বলে রাখা ভালো, সস্তা যত খুঁজবেন তত কিন্তু কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ হবে। বিনা মানে কি বলবো, ফেলো করি মাখো তেল, এই কথাটা একটা বাংলা কথা রয়েছে, সেই রকমই জিনিস কম আছে। 800 টাকাতেও আপনি কিন্তু প্যাকেজ পাবেন পার ডে পার হেড, সেগুলো নিতে পারেন। বললাম আগে 30খানা মতন রিসর্ট এখানে আছে। আমরা কোথায় ছিলাম, এটা হচ্ছে রুমটা। এই জামা কাপড় রাখার একটা হ্যাঙ্গার, একটা আয়না। আমরা নিয়েছি এসি রুম, যেটার ভাড়া 1600 টাকা পার ডে পার হেড উইথ ফুডিং। এই খাট সঙ্গে তোরসা হচ্ছে, আর এই হচ্ছে টেবিল, একটা প্লাস্টিক, আর এটা হচ্ছে টয়লেট।
টয়লেটটাতে পরিষ্কার পরিচ্ছন্ন উইথ গিজার। দুপুরের খাওয়া দাওয়াতে আমরা পেলাম যেগুলো এই প্যাকেজের মধ্যেই, ভাত, ঝুড়ি আলু ভাজা, আমুদি মাছ, ডাল, স্যালাড, একটা তরকারি, আর কাতলা মাছের কালিয়া, আর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, পাঁপড়। এইটা দিয়েই সকালের লাঞ্চ। এখন বাজে 2:30। মাত্র 3-3.5 ঘন্টায় এই বিচটাতে আসা যায়। বকখালি বা ফ্রেজারগঞ্জ, মৌসুনী আইল্যান্ড, এই সবকটার থেকেই আপনারা যদি কম্পেয়ার করেন, তাহলে আমি অন্তত বলবো মৌসুনী আইল্যান্ডের যে সমুদ্রের যে ঢেউয়ের তরঙ্গ, যেটা ভালো বাংলায় বলা, সেটা একটু বেশি কিন্তু। আর এবার সাগরে যদি চলে যান, সাগরে কিন্তু আরও বেশি পাবেন। এছাড়াও এখানে পরপর বিচগুলো, বিচের ধারে ধারে রিসর্টগুলো রয়েছে। আর উল্টো দিকে আমি বলেছিলাম যে জম্মু দ্বীপ, যেটা এখন যাওয়া যায় না, ওটা পুরো ফিশারিসের একটা সময় ছিল, কিন্তু এখন ফরেস্ট ডিপার্টমেন্ট সেটা পুরো নিয়ে আপাতত বন্ধ। এখানে একদিন কাটিয়ে বকখালিও ঘুরে আসতে পারেন। সামনে লালগঞ্জও আছে, আমার পুরনো ব্লগ দেওয়াও আছে, আমি দিয়েও দেবো আই বটমে, দেখে নিতে পারেন। আর যখন ইচ্ছে, যেমন ইচ্ছে, পকেটের রেস্ট কম খরচা করে কলকাতার থেকে একদম কাছে ট্রেনে চড়ে চলে আসতে পারেন এই বিচগুলোতে। চলে আসুন, দেখুন, বিচের এনজয় নিন। স্যান্ড ক্যাসেল বিচ ক্যাম্প তো দেখলেন, চলুন এবার দেখে আসি আশপাশে কি আছে। আর গ্রামের পথে হেঁটে যেতে যেতে গ্রাম্য পরিবেশ, সুন্দরবনের সেই পরিবেশটাকে এখানে পাবেন যদি একটু হেঁটে দেখেন। দেখুন, মাটির ঘর, পুরো মাটির ঘর, গ্রাম্য জনজীবন সুন্দরবনের। এর আগে লালগঞ্জে আমি দেখিয়েছিলাম গ্রাম্য জনজীবন, যে কী করে কাঁকড়া ধরছে। এবং এই যে দুপাশে অনেকগুলো রিসর্ট, রিভার উড, এদিকে একটা, আরও একটা রিসর্ট এখানেও আছে। এই রকম রাস্তা দিয়ে যতটা এগিয়ে চলবেন, পরের পর রিসর্টগুলো পাবেন। এবং সবকটা রিসর্টই মোটামুটি কম বেশি একই রকম ভাড়া। আরও একটি গোল্ডেন গ্রোন, এরকম রিসর্ট এখানে কিন্তু প্রচুর ছড়িয়ে আছে।
সন্ধ্যাবেলার টিফিনে চানাচুর মুড়ি সঙ্গে ভেজ পকোড়া। খেয়ে দেখি ভেজ পকোড়াটা কিরকম। ভালো খেতে, ভেজ পকোড়ার মতনই, আর সঙ্গে চানাচুর মুড়ি, এটা কমপ্লিমেন্টারি। তো আপনারা যারা আসছেন তারা কিন্তু সবজিও পাবেন। চলুন শুরু করা যাক মৌসুনিতে, মৌসুনি আইল্যান্ডে। আর মৌসুনি আইল্যান্ডের এই সাগরের তরঙ্গ দেখতে দেখতে কখন যেন হারিয়ে গেছিলাম নিজেদের থেকে। কখনো নৌকোর উতাল পাতাল, কখনো যেন এই অবিরাম জলরাশির আনাগোনা। ভালোই লাগবে। কলকাতা থেকে একদম কাছে এই অফবিট যে লোকেশান, সেগুলো কিন্তু মাঝে মাঝে এক্সপ্লোর আপনারা করতেই পারেন। যারা নাকি প্রচণ্ড ব্যস্ততার জীবন কাটান, তারা সামান্য 3.5-4 ঘন্টার সফর শেষে এই বিচগুলো ভালোভাবে এক্সপ্লোর করতে পারবেন এবং 1-2 দিনের ছুটি দারুণ লাগবে। সাফিসিয়েন্ট জায়গা আছে থাকার, 30টা মতন কটেজ আছে বা ক্যাম্প যেটাই বলুন। এদের আন্তরিক ব্যবহার, গ্রাম্য পরিবেশ আর সঙ্গে সমুদ্র উপরি পাওনা। এই রিসর্টটাতে বর্তমানে একটাই প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে গেল সপ্তাহে একটা মারাত্মক ঝড় বৃষ্টি হয়েছিল। তাতে এই রিসর্টটার বেশ কিছু ক্ষতি হয়। যেমন এর যে লাইটিং যেগুলো হয় রাত্রিবেলা যে জ্বালানো, সেইগুলো সব নষ্ট হয়ে যায়, কানেকশানগুলো, সেগুলো রিপেয়ারের কাজ চলছে এই মুহূর্তে। সেই জন্য কালকে যে রাত্রিরের যেটা দেখালাম সেখানে পেলেন না। খারাপ লাগবে না 1-2 দিন বা 2 দিনের জন্য সময় কাটাতে। হাঁটতে হাঁটতে কখনো সমুদ্রের একদম ভেতরেও চলে যাওয়া যাবে। ওই দেখুন মাছ ধরতে যাচ্ছে, আমি একটু জুম করে দেখাই। ওরা যাচ্ছে মাছ ধরতে। এখানকার মেন মানে জীবিকা, এখানকার মেন জীবিকাই মাছ ধরা। আর এটা অনেকেই জানেন হয়তো যে ওই দিকে যে জম্বুদ্বীপটা আমি দেখালাম বা আবারও দেখাচ্ছি, সেই জম্বুদ্বীপটাই কিন্তু অ্যাকচুয়াল মাছ ধরে ওইখানে রাখার মানে সব কিছু বন্দোবস্ত করার ব্যাপারটা আবার থাকতো, কিন্তু যেটা এখন বন্ধ। এনারা হয়তো যান নৌকো নিয়ে। দেখুন কীরমভাবে নৌকোটায় সবাই উঠছে, মাছ ধরবে। মাছ ধরতে রওনা দেওয়ার মুহূর্তে ভোরবেলা, এখন বোঝায় ওই 7টা, 7:15 বাজে। একজন করে মৎস্যজীবী নৌকায় উঠছেন। এ কিন্তু আজকে সকাল থেকে আমার পিছু ছাড়ছে না। আমি যেখানেই যাচ্ছি যেন আমাকে পাহারা দিয়ে কেউ ঘুরে বেড়াচ্ছে আমার চারপাশে।
এরকম বেশ নানান মজার জিনিস পাবেন কিছুক্ষণ সময় কাটাবার জন্য। দেখুন কেমন বাঁশ দিয়ে এই ঘরটা তৈরি করা, ওই দেখুন সবই কিন্তু বাঁশ দিয়েই অস্থায়ী রূপে সমস্ত কিছু তৈরি। মাচা টাইপের যেটাকে বলে, সময় কাটানো আর কি। আর নিস্তরঙ্গ জলরাশি, দেখতে দেখতে কখন যে হারিয়ে যাবেন কিছুক্ষণের জন্য আর সব ব্যস্ততা টেনশন ভুলে যাবেন, সেটা কিন্তু না আসলে বুঝতে পারবেন না। তাই একবার হলেও অন্তত ঘুরে যান। এখানে বলেছিলাম টেন্টের ব্যবস্থাও আছে, এই হচ্ছে সেই টেন্ট। আর এছাড়া আর কি কি ঘর আছে চলুন দেখা যাক। ওটা ছিল টেন্ট, এই হচ্ছে কটেজ, আর ওই দিকে হচ্ছে মাড হাউস। ওইটা হচ্ছে মাড হাউস। ডবল বেড রুম, কিন্তু এখানে ডবল বেডের ব্যাপারটার থেকেও যেটা মেন জিনিস, 1,500 টাকা করে পার ডে পার হেড এসির জন্য। নন এসি ওই 1200-1300, আর যদি টেন্টে থাকেন 1000 টাকা। এটা ওনাদের রিসেপশন, আর রিসেপশনের ঠিক পাশেই একটা, আচ্ছা যারা টেন্টে থাকবেন বলে দেওয়া ভালো, তারা কিন্তু ওই কমন টয়লেট ইউজ করতে পারবেন। এখানটা বেসিন আছে হাত ধোয়ার। আর আরেকটা জিনিস দেখাই চলুন, দেখুন ইনিও আছেন। এইটি ওদের ডাইনিং, খাওয়া দাওয়া সব এখানেই। আজকের ব্রেকফাস্ট লুচি, ডিম সেদ্ধ, মিষ্টি আর ঘুগনি। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব নামখানার উদ্দেশ্যে, কেন ট্রেন ধরতে হবে 10:20। যারা এখানে আসছেন তাদের এটা বলে রাখা ভালো যে 10:20-তে শিয়ালদা যাওয়ার ট্রেন আছে, সেটা আপনারা পেয়ে যাবেন যদি একটু তাড়াতাড়ি বেরোন, মানে 9:45-র মধ্যে বেরোবেন। তারপরের ট্রেন কিন্তু 12:28, সেটা আপনার শিয়ালদা পৌঁছতে অনেকটাই দেরি হবে। আমি তো অনেক কিছুই বললাম এই ক্যাম্প সম্বন্ধে, কালকের থেকে অনেক বকবক করলাম। একটা বাচ্চা কি বলছে সেটা শুনুন। তোরসা, তোমার কেমন লাগলো এই ক্যাম্প সম্বন্ধে বলো। আমার খুবই ভালো লেগেছে। এখানে আমি দোলনা চড়তে পারছি, এখানে মানে আমার খুব ভালো লেগেছে, খুব মজা লাগছে। খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়ি কলকাতার উদ্দেশ্যে, আবার কোনো নতুন ব্লগের সন্ধানে। সঙ্গে থাকুন। আমাদের সামনে এখন এই হোটেলের বা এই ক্যাম্পের কোঅর্ডিনেটর যিনি সব কিছু অ্যারেঞ্জ করেন, তাকে ছাড়া হয়তো এই ক্যাম্পটা অসম্পূর্ণ। আমরা তার সঙ্গে কথা বলবো। কদিন ধরে আছেন আপনি? আমি আজ 1 বছর আমি স্যানক্যাসল বিচ ক্যাম্পে আছি। আমি স্যানিটারি বিষয়ে কর্মী। আমাদের স্টাফ, আমাদের যে সমস্ত যে স্যানক্যাসলের যে রুম বা টেন্ট বা আমাদের মাড হাউস বা মাড কটেজ বা হোয়াইট কটেজ, সমস্ত কটেজ আছে। এবং সবচেয়ে বিশেষভাবে আমাদের স্যানক্যাসলে একেবারে প্রাকৃতিক কোলে, অর্থাৎ আমাদের একবার নদী সি ভেসে টেন্ট খাটানো আছে। ওখানে আপনারা আসতে পারেন এবং ফ্যামিলি নিয়ে এবং বন্ধুবান্ধব নিয়ে এসে একটা এনজয়ের একটা ভালো একটা জায়গা, একবার প্রায় প্রকৃতির কোলে আমাদের ট্রেনটা খাটানো আছে। এখানে এক্সট্রা বেনিফিট বলতে মানে এক্সট্রা ফ্যাসিলিটি কী পেতে পারে? এখানে এক্সট্রা ফ্যাসিলিটি হচ্ছে সেটা যে গ্রামের যে পরিবেশ, মুগ্ধ হাওয়া এবং যে হাওয়াটা চলছে, বায়ু দূষণ নেই। এখানে এসে সুস্থভাবে স্বাভাবিকভাবে অক্সিজেন গ্রহণ করতে পারবেন। আমাদের মাড হাউস আছে, সেখানে আপনারা যে গ্রামে বা শহরে যে মানে মাটির বাড়ি হারিয়ে গেছে, সেটা একটা এক্সট্রা ফ্যাসিলিটি পাবেন আমাদের মাড হাউসে। যে একটা মাটির গন্ধ বা একটা সুস্থ পরিবেশ, সেটা একেবারেই স্যানক্যাসলে আছে। তো
কাস্টমার যারা আসবে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা আমাদের স্যান্ডক্যাসল বিচ ক্যাম্পে আসুন। ভালো থাকবেন আপনারাও। নমস্কার, আমি স্যান্ডক্যাসল বিচ ক্যাম্পের স্টাফ। আপনার নামটা একটু আমার নাম অমিয় দলুই, মৌসুমী আইল্যান্ড, স্যান্ডক্যাসল বিচ ক্যাম্প। আপনার একটু ফোন নাম্বারগুলো দেবো। আমাদের ফোন নম্বর আপনাদের আমরা দিয়েই দিচ্ছি। আমার ব্যক্তিগত যেটা নম্বর আছে সেটা হচ্ছে 9932350947। আমাদের যে স্যান্ডক্যাসলের ওনার অভিষেক রায়, ওনার নম্বর আপনাকে আমি দিয়ে দিচ্ছি। সেটা আপনার কারের মাধ্যমে আপনারা আমাদের অনলাইনে বুকিং করবেন।